আজকের ভিডিওতে আমরা এই 2023 সালের লাভলি ডার্ক অ্যান্ড ডিপ মুভিটার ভেতরের গল্পটা খুঁটিনাটি ভাবে এক্সপ্লেন করব। তো প্রথমেই বলে রাখি মুভিটা একটু জটিল। তো জটিল কেন বললাম সেটা আপনারা এই মুভিটা দেখলেই বুঝতে পারবেন। মুভির শুরুটা হয় জন ময়ারের বিখ্যাত কবিতার 2 লাইন দিয়ে, যার মানে আমি দুনিয়াকে পিছনে ফেলে জঙ্গলের দিকে রওনা দিলাম যাতে নিজেকে খুঁজে পাই, আমি আমার আত্মাকে খুঁজে পাই। এরপরে আমরা দেখতে পাই একজন বুড়ো রেঞ্জারকে। সে তখন তার ক্যাম্পে ছিল। তার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলেও সে কোনো উত্তর দিত না। একটা কাগজে সে লিখেছিল, এই জমি আর শরীর আমার। এরপরে এই রেঞ্জার চিরকালের মতন হারিয়ে গেল। তারপর আর কখনো তাকে পাওয়া যায়নি। 3 বছর পর আমরা দেখা পাই এই গল্পের মেন ক্যারেক্টার লেনেন নামের মহিলাকে, যে পার্ক রেঞ্জারের চাকরি পেয়েছে। সে ন্যাশনাল পার্কে আসে। রাতের বেলা সে যখন গাড়ি চালাচ্ছিল তখন একটা হরিণ তার পথ আটকে দেয়। এই হরিণ আরো কয়েকবার দেখা দেবে লেনারের সামনে, কিন্তু গল্পের পরে আমাদের গল্পের ক্যারেক্টারটা খুবই শান্ত। সে কারোর সঙ্গে বেশি কথা বলতে পছন্দ করে না, আর সে বেশিরভাগ সময় একা কাটাতেই পছন্দ করে। একটু পরেই আমরা বুঝতে পারি লেনান মানসিকভাবে ঠিক নয়। সে এই কথাটা লুকিয়ে রাখে। আর এমন মানুষের তো এই ধরনের চাকরি নেওয়া উচিত নয়, কারণ পার্ক রেঞ্জারদের একা একটা জঙ্গলে অনেক দিন ধরে থাকতে হয়। এর মানে এমন কাজ তো সুস্থ মানুষকেও অসুস্থ করে দিতে পারে। কিন্তু লেনানের নিজের একটা গল্প আছে, যার কারণে সে এই কাজ বেছে নিয়েছে। সেটা আমরা পরে বুঝতে পারবো। যাই হোক, সে স্টেশনে আসে যেখানে আরো রেঞ্জাররা জড়ো হয়েছিল, কারণ প্রত্যেকটা রেঞ্জারকে নিজ নিজ পোস্টে থাকতে হবে। তাদের সকলে হেড ছিল মারিয়া নামক একজন বৃদ্ধ মহিলা, যে তাদের সকলকে কাজের ব্যাপারে বুঝিয়ে দেয়। এখানে আসার পর লেনান কারোর সঙ্গে কোনো কথা বলেনি, কারণ সে একাই থাকতে চায়। পরের দিন তৈরি হওয়ার সময় এই টাউনের একজন দম্পতি মিস্টার ফিনলে আর তার বউ নোনানকে অভিনন্দন জানাতে আসে। এই দুজন খুবই বকবক করে। ফিনলে বলে, আমরা এই জঙ্গল আরো এক্সপ্লোর করতে চাই। যদিও এই সময় ফিনলের পায়ের সার্জারি করা হয়েছিল, তাই এটা সম্ভব ছিল না। ফিনলেনের গল্পটা বেশিরভাগই লেননের মাথার উপর দিয়ে যায়, বিশেষ করে যখন তার অদ্ভুত অদ্ভুত চিন্তা আসে। কিন্তু গল্পের কিছু দৃশ্য রিয়েল, যেমন এইটা। এরপরে রেঞ্জারদের হেলিকপ্টারে করে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। লেননকে সেই ক্যাম্প দেওয়া হয় যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল, মানে 3 বছর আগে যখন এখানে একজন বুড়ো রেঞ্জার ছিল আর পরে সে হারিয়ে গিয়েছিল। লেনান সেখানে সেই লোকটার মিসিং পোস্টার দেখতে পায়। যাই হোক, লেনান ক্যাম্পে আসার পরে সে ক্যাম্পটাকে নিজের মতন করে গুছিয়ে নেয়। এখন তাকে এখানে 9 মাস থাকতে হবে। দিনের বেলায় তাকে আশেপাশের এলাকাটা ঘুরে দেখতে হবে, হয়তো কেউ বিপদে পড়েছে। যদি তাই হয় লেনান তার সাহায্য করবে। এছাড়া সব রেঞ্জাররা একে অপরের সঙ্গে যোগাযোগে থাকবে, যেন কোনো মিসিং পার্সনের রিপোর্ট পেলে সবাইকে অ্যালার্ট করা যায়। তো রাতে লেনান ঘুমানোর আগে তার পরিবারের সকলের ছবি দেখতে থাকে। এখানে আমরা জানতে পারি লেনানের একটা ছোট বোন ছিল, যে কিনা অনেক বছর আগে এই জঙ্গলেই হারিয়ে গিয়েছিল। তার নাম ছিল জেমি। আর জেনির হারিয়ে যাওয়ার দুঃখ আজও লেনানকে কষ্ট দেয়। সে আজও পাওয়া যায়নি। হয়তো এই কারণেই লেনান রেঞ্জারের চাকরি নিয়েছে, যাতে সে তার বোনকে খুঁজে পায়। যদিও সেটা সম্ভব না, কিন্তু এই দুঃখ তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে, যে তার সাথে কি হয়েছিল, সে কোথায় গেল, সে কিভাবে হারিয়ে গেল। অন্তত সে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যায়। হয়তো এই কারণেই লেনান সবার থেকে আলাদা থাকে। আর যেহেতু লেনান এই টাউনের মেয়ে, বরং অনেকেই লেনানকে পাগল ভাবে। তো লেনানের প্রথম রাতটা খুব ভালোভাবেই কাটে। পরদিন সে আশপাশের এলাকায় ঘুরতে বেরিয়ে যায়। আর যখনই সে ক্যাম্প থেকে বেরোতো, তাকে একটা সাইন লাগাতে হতো, যাতে এখানে আসা লোকজন জানতে পারে যে রেঞ্জার কোথায় গেছে, কখন ফিরবে এবং কেন গেছে। যাই হোক, আজকের দিনে সে রেডিও শোনে। আর রেডিওতে শুধু জঙ্গলের কথাই হচ্ছিল, কারণ গত 2-3 বছরে এখানে অনেক মানুষ হারিয়ে গিয়েছে, আর কেউ এটা নিয়ে কিছুই করে না। আর যাদের খুঁজে পাওয়া যায় তারা অনেক অদ্ভুত গল্প বলে। আর কিছু কিছু গল্প তো একই রকম হয়, কিন্তু আজ পর্যন্ত ঠিকঠাক একটাও কারণ বের করা যায়নি। আর এখন তো পার্ক রেঞ্জারদেরই উপরে আগুন লুটছে। সবাই মনে করে এরা তো কিছু একটা জানে, কিন্তু বলে না। দ্বিতীয় রাতে লেনন তার ক্যাম্প থেকে দূরে একটা টেন্টে রাত কাটায়। আর পরদিন তার রেডিওতে স্ট্রাইক আসছিল। সে ভাবলো এইটার হয়তো ব্যাটারি শেষ। সে ব্যাগ চেক করে, কিন্তু তার কাছে এক্সট্রা ব্যাটারি ছিল না। এর মানে এখন সে বাকি রেঞ্জারদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। সে রাতেও থেমে থাকে না। একটা ফ্ল্যাশ লাইটের সাহায্যে সে হাঁটতে থাকে। হঠাৎ করেই তার সঙ্গে একটা জ্যাকসন নামের রেঞ্জারের দেখা হয়ে যায়, যে ছিল তার সিনিয়র। সে বলে, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। লেনন বলে, তার রেডিওর ব্যাটারি ডেড হয়ে গেছে, আর আমি ব্যাকআপ ব্যাটারি আনতে ভুলে গেছি। এখন স্পেয়ার বলে, তুমি আমার সঙ্গে চলো, আমরা একসাথে ডিনার করব, আর আমি এক্সট্রা ব্যাটারিও দেব। তারা দুজন নদীর পাড়ে বসেছিল। জ্যাকসন লেননকে জিজ্ঞেস করে, তুমি এই কাজ কেন বেছে নিলে? লেনন বলে, তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো? তুমি তো আমার ব্যাপারে আগেই জানো। জ্যাকসন বলে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এইসব গুজবে আমার ভরসা নেই। কিন্তু লেনন
লেনন তার ব্যাপারে কিছুই বলে না। রাতে তারা একই জায়গায় থাকে। পরের দিন সে ব্যাটারি দিয়ে নিজের পথ অনুযায়ী চলে যায়। এরপরে অনেক দিন কেটে যায়। সাধারণত লেনন দিনের বেলা আশপাশে ঘুরে বেড়াতো, আর রাতে ঘুমানোর জন্য কখনো সে টেন্টে এবং বাইরে ক্যাম্প লাগিয়ে ঘুমিয়ে যেত। এরপর একদিন রাতে এসে যখন তার ক্যাম্পে ঘুমাচ্ছিল, তখন তার চোখে কারোর ছায়া পড়লো। লেনন ভয় পেয়ে যায়। সেই লোকটা তার দরজায় ধাক্কা দেয়। সে চিৎকার করছিল, তার কাছে সাহায্য চাইছিল। লেনন ভয়ে ভয়ে দরজা খোলে। সেই লোকটা লেননের কোনো ক্ষতি করে না, সে নিজেও ভয়ে কাঁপছিল। সে লেননকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো। লেননের জুতো পরা ছিল না। সে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি জুতো পরে নিই। কিন্তু লোকটা পালিয়ে যায়। লেনন তার পিছু নেয়। এরপরে লেনন এই ঘটনাটা তার রেডিওর মাধ্যমে সবাইকে পাঠিয়ে দেয়। কয়েক ঘন্টা পর লেনন সেই লোকটাকে খুঁজে পায়। তার একটা হাত আহত অবস্থায় ছিল। সে তাকে বলে, এক মুহূর্তের জন্য সে আমার সামনেই ছিল, কিন্তু হঠাৎ করে সে আবার গায়েব হয়ে গেল। এই কথার মানে লেনন সকালে বুঝতে পারে। তখন বাকি রেঞ্জাররা সেখানে ছিল। সেই লোকটাকে রেস্কিউ করা হয়েছে। মারিয়া লেননের প্রশংসা করে যে সে ভালো কাজ করেছে। যেই লোকটাকে পাওয়া গিয়েছিল সে আসলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ক্যাম্পিং করতে এসেছিল। মেয়েটার নাম ছিল সেহেরা, যে এখনো হারিয়েছিল। আসলে সে সেহেরার কথাই বলছিল যে সে এক মুহূর্তে সেখানে ছিল এবং পরের মুহূর্তেই সে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। তাই বাকি রেঞ্জাররা সেহেরাকে খুঁজতে যাচ্ছিল। আর তখন মারিয়া লেনানকে বলে, তুমি ক্যাম্পেই থাকো। লেনান জুতো ছাড়া বেরিয়েছিল, এই জন্য তার পা কেটে গিয়েছিল। কিন্তু লেনান থামতে চায়নি। সে ওই মেয়েটাকে খুঁজতে চায়। সে তার কাছ থেকে জানতে চায় যে এই মানুষগুলোর সাথে এমনটা কেন হচ্ছে। সে তার সিনিয়রের আদেশ উপেক্ষা করে লেনান সেহেরার খোঁজে জঙ্গলে বেরিয়ে যায়। সে জোরে জোরে সেহেরাকে ডাকছিল। সারাদিন সে তাকে খুঁজলো। লেনান জঙ্গলের ভেতরে এতটাই এগিয়ে যায় যে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে। আর তার মনে পড়ে সেই সময় যখন তার বোন মানে লেনি হারিয়ে গিয়েছিল, আর সবাই তাকে জঙ্গলে খুঁজছিল, ডাকছিল। এখন আস্তে আস্তে লেনান বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। আর সে এগিয়ে গিয়ে ভ্রমের জগতে আটকা পড়ে। আর সে রাতের বেলাও থেমে থাকে না। আর তখনই তার সামনে সেই হরিণটা চলে আসে, যেটা সে রাস্তায় দেখেছিল। আরো কিছু দূর যাওয়ার পর সে একটা রক্তে ভেজা কাপড় পায়, যার উপর সেহেরা নামের সেই মহিলাটা তার সামনে ছিল। সে অনেকটা ভয় পেয়েছিল। নিজের সঙ্গেই সে কথা বলছিল। তার হাত আর পা রক্তে রাঙানো ছিল। লেনান তার কাছে যায় এবং তার নাম ধরে ডাকে। সেহেরা বলে, তুমি কি সত্যি? লেনান উত্তর দেয়, হ্যাঁ আমি সত্যি। তখন সেহেরা তার গলা জড়িয়ে ধরে। এরপর আমরা বুঝতে পারি সেহেরা এটা কেন বলল, কারণ যে এখানে আসে সে ভ্রমের জগতে আটকা পড়ে যায়। সেহেরাকে পাওয়ার সাথে সাথে লেনান বাকি রেঞ্জারদের খবর দেয়। আর কিছুক্ষণের মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায়। সেহেরাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মারিয়া লেনানকে ধন্যবাদ দেয় যে সে সেহেরাকে খুঁজে পেয়েছে, তাকে বাঁচিয়েছে। একই সাথে সে তার উপর রেগেছিল, কারণ সে তাদের আদেশ মানেনি, তাদের কথা শোনেনি। আর সে তাদের অনুমতি ছাড়া সেহেরাকে খুঁজতে বেরিয়ে গিয়েছিল। তাই মারিয়া তাকে বলে, আগামী 5 দিন তুমি তোমার ক্যাম্প থেকে বেরোবে না। জ্যাকসন লেননের পক্ষ নেয়। তখন মারিয়া বলে, এইটা আমার আর লেননের ব্যাপার, তোমরা এর ভেতর না জড়ালেই আমি খুশি হব। বাকিরা সকলে সেখান থেকে চলে যায়। কিন্তু লেনানের মন তবুও মানছিল না। আরো কিছু মানুষদের মিসিং রিপোর্ট এসেছিল। তাই পরের দিন সে কারোর কথা না শুনে বেরিয়ে যায়। রাতে যখন সে এক জায়গায় টেন্ট লাগায়, তখন তার মনে হতে লাগলো হয়তো আশেপাশে কেউ আছে। হ্যাঁ, এইটা দেখতে মানুষের মতনই লাগছিল। লেনান ভয় পেয়ে যায় আর তাকে সাবধান করে, আমি একজন পার্ক রেঞ্জার, আমার কাছে অস্ত্রও আছে। কিছুক্ষণ পর যে সেখানে ছিল সে চলে যায়। কিন্তু লেনান যখন বাইরে আসে তখন সে বিশ্বাস করতে পারছিল না সে একটা লেকের পারে পৌঁছে গিয়েছিল। এই লেকটা আসলে টাউনের কাছে, মানে অনেক মাইল দূরে। এইটা সেই জায়গা যেখান থেকে লেনান তার ক্যাম্পে ফিরে গিয়েছিল। এই অল্প সময়ে পায়ে হেঁটে এখানে পৌঁছানো অসম্ভব। সে রেডিওতে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু রেডিওর আওয়াজও অদ্ভুত হয়ে গিয়েছিল। সেই আওয়াজ লেনানকে বলে, তুমি ঠিক জায়গায় আছো, এখানেই তোমার থাকার কথা ছিল। লেনান তার কথা বুঝতে পারে না। সে মাটিতে ম্যাপ বানাতে শুরু করে, যেন সে বুঝতে পারে সে তার ক্যাম্প থেকে কতটা দূরে। আর তখনই আমরা তার পিছনে গাছ থেকে নামা একজন মানুষ দেখি। লেনান যখন সেই গাছে নজর দেয় তখন তাতে রক্ত লাগা ছিল। তারপর ঝোপ থেকে চেহারা বেরিয়ে আসে, কিন্তু এবার সে একদম দেখতে আলাদা ছিল। তাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল। সে আস্তে আস্তে লেনানের দিকে এগিয়ে আসছিল। লেনান ভয়ে সেখানে বসে পড়ে আর চোখ বন্ধ করে বলে, এসব সত্যি না। আর তখন তার কানে তার ছোট বোন জেনির আওয়াজ ভেসে আসে। আর আমরা তখন বুঝতে পারি এইটা ছিল আসলে লেননের ভ্রম। সবকিছু ঘটছিল তার মাথার মধ্যে। রেডিওটা তুলতে সে এগিয়ে যায়। আর তখন জঙ্গলের ভেতর সে ওই বুড়ো দম্পতিদের দেখতে পায়, মিস্টার ফিনলি আর তার বউ, যারা ক্যাম্পিং করতে এসেছিল। অদ্ভুতভাবে তারা লেননকে দেখতেই পাচ্ছিল না এবং তাকে শুনতেও পাচ্ছিল না। লেনন চিৎকার করে তাদের বলার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয়নি, যার কারণ লেনন ওখানে ছিলই না। লেনন আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারাচ্ছিল। আর তখন পাগলের মতন সে নিজের নখ চেবানো শুরু করে। গত রাতে লেনন পড়ে গিয়েছিল, তার মাথা একটা পাথরের সঙ্গে লেগেছিল। আর এই অদ্ভুত জিনিসগুলো দেখা হয়তো তার মাথায় চোট লাগার কারণেই। যাই হোক, সে এগিয়ে যাওয়ার সময় সে তার মতোই একজন রেঞ্জারকে দেখে। কাছে গিয়ে বুঝতে পারে সে আসলে এইটা নিজেই। আর সে গান হাতে নিচ্ছিল, মানে তার অন্য একটা রূপ। আর সে মিসেস ফিনলির মাথায় গুলি করে দেয়। আর একটা শয়তানি হাসির সাথে সেই অন্য লেনন গান চালানোর
নির্দেশ দিচ্ছিল। এসব দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জঙ্গলের এই অংশ থেকে সে বেরোতে পারছিল না। বারবার সে একই জায়গায় ফিরে আসছিল। এবার যখন সে ওই দম্পতিদের দেখে তখন সেই দৃশ্যটা আরো ভয়ঙ্কর ছিল, কারণ মিস্টার ফিনলি নিজের বউয়ের নাড়ি ভুড়ি খাচ্ছিল। এটা দেখে লেনন ওখানে বমি করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সবকিছু নর্মাল হয়ে গেল। তারা দুজন ঠিকঠাক লাগছিল। লেনন মিস্টার ফিনলিকে শুট করতে যায়, কিন্তু তার সাহস হচ্ছিল না, কিন্তু হয়তো আবার তারা দুজন সেখানে ছিলই না। এরপর লেনন গাছে ঝোলানো অনেকগুলো মিসিং পোস্টার দেখতে পায়। অনেক সময় ধরে লেনন একটা গাছের নিচে বসে তাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব সত্যি না, এইসব শুধুই তার কল্পনা, যে এইটা শুধু একটা খারাপ স্বপ্ন, কিন্তু সে বাস্তবে ফিরে আসতে পারছিল না। তার কাছে যে রেডিওটা ছিল সেটাতে অদ্ভুত কিছু আওয়াজ শোনা যাচ্ছিল। লেকের পারে সে একটা ম্যাপ খুঁজে পায়, যার সাহায্যে সে তার ক্যাম্পে ফিরে আসার পথটা দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছাতে তার অনেক দিন লেগে যায়। কিন্তু কয়েক পা হাঁটার পরই সে এখানে পৌঁছে যায়, কিন্তু ক্যাম্পের ভেতরে ঢুকে সে নিজেকে তার ছোটবেলার বাড়িতে দেখে, যেখানে সে অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায়, যেমন তার ছোট বোন, তার মা এবং তার বাবা। কিন্তু প্রতিবার কিছু না কিছু তার খারাপ দেখতে হয়, যেমন তার বাবা তার সামনেই নিজের জীবন শেষ করে ফেলে, তার মা তার শরীর কাটছিল। লেনন সেই সময় আটকা পড়ে যায় যখন তার বোন হারিয়ে গিয়েছিল, আর এই পরিবারটা অনেক কঠিন সময় পার করছিল। তখন জেনির একটা নীল জুতো পাওয়া গিয়েছিল, আর এবার সে ওই জুতোটা দেখতে পায়, তাই সে সেটাকে নিজের কাছে রাখে এবং ভয়ের মুখোমুখি হয়। পরের বার সে তার বোনের রুমে পৌঁছে যায়, যেখানে পানিতে ভরতে যাচ্ছিল। লেনন তার সামনে মারিয়াকে দেখে, তার মনে হয় এটাও হয়তো তার ভ্রম। এতক্ষণ সে যেই জিনিসগুলো দেখছিল এই সমস্ত কিছু তার মাথায় চোট লাগার জন্য। মারিয়া বলে এই সব চোটের জন্য না, তুমিও বাকি মানুষদের মতন হারিয়ে গেছো। শতাব্দী ধরে এখানে হয়তো কিছু একটা আছে, কোনো একটা শক্তি যেটা এখানে আসা মানুষদেরকে তার শিকার বানায়। তুমি যা কিছু অনুভব করছিলে, যা কিছু দেখছিলে, সবকিছু এই জায়গার জন্য। আমরা শুরু থেকেই জানতাম, কিন্তু আমরা কিছুই করতে পারি না। এই জঙ্গলে যারা হারিয়ে গেছে কিংবা যারা এই সব অনুভব করেছে, আমরা তাদের বাঁচাইনি, যেমন তোমার বোনের সঙ্গে হয়েছিল। লেননকে বাঁচাতে মারিয়া নিজের জীবন দেয়। অনেক হাত পানি থেকে বেরিয়ে লেননকে তার গভীরে নিয়ে যায়। তারপর সে সেই লেক থেকে বেরিয়ে আসে। লেনন প্রথমে তার বোনকে দেখতে পায়, যেটা সত্যি ছিল না, সেটা ছিল জ্যাকসন, যে লেননকে সাহায্য করে। লেনন বলে তোমরা আমাকে কেন বলনি, তোমরা তো শুরু থেকেই জানতে, কিন্তু জ্যাকসন কোনো কথার উত্তর দেয় না। লেননের অবস্থা খুব খারাপ ছিল, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হওয়ার পর সে আবার তার কাজে ফিরে আসে, কিন্তু সে এবার এই জায়গার সত্যিটা জেনে গিয়েছিল। কিন্তু এবার সে যখন এই জঙ্গলে হারিয়ে যাওয়া একজনের খোঁজ করছিল, সে যখন ওই লোকটাকে পেয়ে যায়, তখন সেই লোকটা তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি? তখন লেনন এক মুহূর্তের জন্য চুপ করে যায় আর উত্তর দেয় না, আমি সত্যি না। তাকে সেখানেই রেখে লেনন সেখান থেকে চলে যায়, কারণ এই জঙ্গলই এই লোকটাকে বেছে নিয়েছে যে এই মানুষটা আর ফিরে যাবে না। বাকি রেঞ্জারদের মতো লেনানও এই জঙ্গলে যেই শক্তি আছে তার সঙ্গে হাত মেলায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।